ঝাড়গ্রামের বিধানপল্লী। এখানে ভোট প্রচারে বাধা উন্নয়নের সেতু। ভোট এসেছে দেখে বোঝার উপায় নেই এই গ্রামে। নেই নির্বাচনী কোনো প্রচার। ভোট এলেও এই গ্রামে পাই পড়ে না প্রার্থীদের। গ্রামে ঢুকতে গেলেই আলপথ আর ভাঙা বাঁশের সাঁকো পেরোতে হবে। যে ভাঙা বাঁশের সাঁকো গ্রামে ঢুকতে পেরোতে হয় দীর্ঘ আলপথ। এত কষ্ট করে প্রচার কি পোষায়? তাই এই রাস্তায় মারান না প্রার্থীরা। অভিযোগ গ্রামবাসীদের। প্রায় 500 ভোটার রয়েছে গ্রামে, ভোটও দেন নিয়মিত, তবুও ন্যূনতম পরিষেবা পেতে প্রায় মাথা খুঁটতে হয়। এবং নেই কোনো পাকা সেতু, পানীয় জল বা রাস্তার আলো পর্যন্ত নেই সেখানে। গ্রামে প্রচারে যাব, সরকারি প্রকল্প রয়েছে গ্রামবাসীদের, অভিযোগ উড়িয়ে দাবি করছেন তৃণমূল প্রার্থী। ভোট এলে গ্রামবাসীরা ভোটের দিন ঠিক সকাল সকাল পৌঁছে যান ভোট কেন্দ্রে, অথচ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা কিন্তু এই গ্রামে নির্বাচনী প্রচারে আসেন না। কারণ গ্রামে সরু আলপথ দিয়ে প্রায় পায়ে হেঁটে 8 ঘন্টা ধরে হাঁটতে হয়, তারপর একটি নড়বড়ে ভাঙা সেতু পেরোতে হয়। তাই নির্বাচনী প্রচার থেকে দূরত্বেই রাখেন যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা এই গ্রামকে। অথচ অন্য সময় বিভিন্ন রাজনৈতিক দলে যারা স্থানীয় নেতাকর্মী রয়েছে তাদের এই গ্রামে টিকিটও নাকি মেলে না, কিন্তু ভোট এলেই নাকি একটু আধটু এই সমস্ত স্থানীয় নেতাকর্মীদের গ্রামে দেখা মেলে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামবাসীদের অভিমান, ভোট আসে কিন্তু বিধানপল্লী গ্রামে উন্নয়ন আসে না। কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। এই গ্রামের পরিস্থিতি খুব খারাপ, একটা ব্রিজ নাই, রাস্তা নাই, চলাফেরা করা যায় না। আর ওই ইসের এমনি পার্টিরা আসে, অঞ্চল থেকে আসে, মিটিং করে গেছে, কিন্তু আমাদের যে দাঁড়াইছে উপরে সে আসে না। ওই পারে আসে, গ্রামের ভিতরে আসে। রাস্তাঘাট যেরকম এই ব্রিজটা দরকার, ওপারের ওই মাটির ওই রাস্তাটা দরকার, তারপরে এই গ্রামের রাস্তাটা যা এটা হয়েছে তাও সেরকমই ভেঙে যাচ্ছে। যারা ভোটের দ্বারা এবারে খুব কম আসে। কারো ভোট দেবো না। আমার এই বসে আমরা বাড়িতে নাই, একটা কল নাই, একটু রাস্তাঘাট চলতে পারি, ঘরে বসে থাকি। না, আর কোনো প্রার্থী আমি আজ পর্যন্ত দেখিনি এখানে প্রচার আসার জন্য। দলের থেকে লোক আসে, যেরকম MLA কোটা থেকে কোনো লোক আসে না, যেরকম শেখ শাহনওয়াজ, মথুরা ঘোষ, এরা কোনোদিনই আসেনি, আমি আজ পর্যন্ত দেখিনি, আমার নজর পড়েনি আজ পর্যন্ত। রাস্তাঘাট নেই, গাড়ি আসছে না, তারা বাবু হেঁটে হেঁটে তো আর আসবে না, এই রাস্তা কাদা রাস্তা।